চলো দেখে নিই সেন্টেন্সে নাউনের অবস্থান কোথায়, কোন কোন জায়গায় নাউন হবে। সেন্টেন্সে নাউন এর অবস্থান, ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন হয়, ভার্বের পরে অবজেক্ট হিসেবেও নাউন হয়। তাহলে সাবজেক্ট অবজেক্ট আমরা কিভাবে চিনবো? আমরা ভার্বটাকে প্রশ্ন করব কে বা কারা দিয়ে। ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করব? কে বা কারা দিয়ে। যে উত্তর হয় সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন রাজু ভাত খায়, এখন কে ভাত খায়? রাজু। রাজু হচ্ছে নাউন। অবশ্যই নাউনের জায়গায় প্রোনাউন হতে পারে নাউনের পরিবর্তে, কিন্তু কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটা হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট হিসেবে নাউন হতে পারে। যেমন ছেলেরা ফুটবল খেলে, কারা ফুটবল খেলে? ছেলেরা ফুটবল খেলে, এখানে দা বয়েজ হচ্ছে নাউন। তারপরে ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন হয়। যেমন আমার মা গরিবদেরকে সাহায্য করে, মাই মাদার হেল্পস দ্য পুর। তাহলে এখানে হেল্পস দ্য পুর কাকে সাহায্য করে বা কাদেরকে সাহায্য করে? গরিবদেরকে। তাহলে গরিবদেরকে হচ্ছে কি নাউন, অবজেক্ট হিসেবে নাউন হয় কাকে এবং কি। যেমন আমি একটি চিঠি লিখি, আমি কি লিখি? একটি চিঠি। তাহলে চিঠি এখানে চিঠি কি একটা নাউন। বুঝতে পারছো? তারপরে দেখো আর্টিকেলের পরে নাউন হয়, অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। আর্টিকেলের পরে কি হয়? নাউন হয়। আর্টিকেলের পরে নাউন হয়, অ্যাডজেক্টিভের পরেও নাউন হয়। তারপরে প্রিপজিশনের পরে নাউন হয়, পসেসিভের পরে নাউন হয়। প্রিপজিশন যেমন বাই রিডিং অ্যাটেন্টিভলি, এখানে রিডিং হচ্ছে একটা বাই হচ্ছে প্রিপজিশন, রিডিং হচ্ছে তাহলে নাউন। প্রিপজিশনের পরে যে ওয়ার্ডটা হবে সেটা নাউন। পসেসিভ যেমন মাই ফাদার ইজ এ টিচার, তাহলে মাই হচ্ছে পসেসিভ, এরপরে ফাদার একটা নাউন। আবার আমরা আর্টিকেলের পরে নাউন হয়, আবার অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। যেমন হি ইজ এ গুড বয়, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, গুড কি অ্যাডজেক্টিভ, তাহলে গুডের পরে যেটা হবে এটা নাউন। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি হয়? নাউন হয়। তাইলে আর্টিকেলের পরেও যেমন আই হ্যাভ এ পেন, তাহলে এ হচ্ছে আর্টিকেল, এ এন ডি হচ্ছে আর্টিকেল, তাহলে আই হ্যাভ এ পেন এর পরে কি হবে? নাউন। আর্টিকেলের পরে নাউন হবে। তাহলে এখানে একটি एग्जांपल দেখো, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে নাউন, তাহলে এটা কি নাউন। তো ভার্বের আইন যেটা হচ্ছে জিরান্ট, জিরান্ট একটা নাউন, ক্রিয়াবাচক বিশেষ্য পদ। তারপরে দেখো দ্য ইন্ডাস্ট্রিয়াস শাইন, তাহলে শাইন হচ্ছে একটা ভার্ব, শাইন মানে উন্নতি করা। তাহলে কে শাইন করে? দ্য ইন্ডাস্ট্রিয়াস, তাই দ্য ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে নাউন, ইন্ডাস্ট্রিয়াস। তারপরে দেখো রাজু নিডস হেল্প, রাজুর কি প্রয়োজন? হেল্প প্রয়োজন, তাহলে হেল্প এখানে একটা নাউন, হেল্প কিন্তু এখানে ভার্ব না, হেল্প কি এখানে নাউন, কারণ ভার্বের পরে অবজেক্ট। রাজুর প্রয়োজন, কি প্রয়োজন? হেল্প প্রয়োজন। কি কাকে এবং কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে অবজেক্ট। কাকে এবং কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা কি অবজেক্ট, তাহলে অবজেক্ট হিসেবেও নাউন হয়। অবজেক্টের ঘরে কি হয়? নাউন হয়। আবার সাবজেক্ট হিসেবেও নাউন হয়। তারপরে মাই মাদার হেল্পস দ্য পুর, মাই মাদার হেল্পস দ্য পুর, তাহলে হেল্প হচ্ছে ভার্ব, কে সাহায্য করে? মাই মাদার সাবজেক্ট, তাহলে মাদার একটা নাউন। কাকে সাহায্য করে? দ্য পুর, তাহলে পুর একটা নাউন। এখানে পুর এখানে অ্যাডজেক্টিভ নয়, পুর হচ্ছে নাউন। দি প্লাস অ্যাডজেক্টিভ সমান হচ্ছে কমন নাউন, দি প্লাস অ্যাডজেক্টিভ কি কমন নাউন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন হয়, ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন হয়। ঠিক আছে, তাই দুটো জায়গায় নাউন হয়। আর্টিকেলের পরে নাউন হয় এবং অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। চলো দেখে নেই আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের পরে কিভাবে নাউন হয়। যেমন হি ইজ এ গুড রানার, তাহলে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর রানার হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভের পরে কি হয়? নাউন হয়। আবার আর্টিকেলের পরে নাউন হয়, আর্টিকেলের পরেও নাউন হয়। যেমন আই হ্যাভ এ পেন, তাহলে এ হচ্ছে আর্টিকেল, এটা কি আর্টিকেল, তাই আর্টিকেলের পরে পেন হচ্ছে নাউন। তাইলে আমরা দেখতেছি ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন হয়, ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন হয়, আর্টিকেলের পরে নাউন হয়, অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। তারপরে প্রিপজিশনের পরেও কি হয়? নাউন হয়। প্রিপজিশনের পরেও নাউন হয়। যেমন বাই রিডিং অ্যাটেন্টিভলি, বাই রিডিং অ্যাটেন্টিভলি, হ্যাঁ, তারপরে ধরো ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, তাহলে বাই হচ্ছে একটা প্রিপজিশন, তাই বাই এর পরে এই যে রিডিং, এটা একটা নাউন, এটা কি নাউন। বাই রিডিং অ্যাটেন্টিভলি এটা হচ্ছে নাউন।
পজিটিভ প্রোনাউন মানে কি মালিকানা সূচক সর্বনাম। তাহলে পজিটিভ কোনগুলো? মাই, আওয়ার, ইউর, হ্যাঁ, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। তাহলে পসেসিভের পরে কি হয়? নাউন হয়। তবে ডাবল পসেসিভের পরে আবার নাউন হয় না, যেমন মাইন, আওয়ার্স, ইউরস এগুলোর পরে নাউন হয় না, কিন্তু সিঙ্গেল পসেসিভের পরে কি হয়? নাউন হয়। তাহলে দেখো এখানে আমি যদি বলি, হ্যাঁ, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, তাহলে রেসপন্সিবিলিটি হচ্ছে নাউন। কেন? তারপরে পসেসিভ আছে, তারপরে কি আছে? পূর্বে কি আছে? পসেসিভ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন হয়, ভার্বের পরে অবজেক্ট হিসেবেও নাউন হয়, আর্টিকেলের পরে নাউন হয় এবং অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, প্রিপজিশনের পরে নাউন হয় এবং পসেসিভের পরে নাউন হয়। এই 6টা জায়গায় কি হয়? নাউন হয়। তো এই 6টা জায়গাকে আমরা মনে রাখতে একটা সূত্রের ব্যবহার করি। আমরা দেখো এই 6টা জায়গাকে সহজে মনে রাখতে আমরা বলতে পারি বিএপি হোল স্কয়ার, ভিএপি হোল স্কয়ার। এই সূত্রটা দিয়ে আমরা নাউনের 6টা অবস্থান মনে রাখতে পারি। এই 6টা অবস্থান কি? বি দিয়ে 2টা, এ দিয়ে 2টা, পি দিয়ে 2টা। তাহলে বি হচ্ছে ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন হয়, ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন হয়। এ দিয়ে 2টা, আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, আর্টিকেলের পরে নাউন হয়, অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। আর পি দিয়ে 2টা কি? প্রিপজিশনের পরে নাউন হয়, আবার পসেসিভের পরেও নাউন হয়। তাইলে এই একটা সূত্র বিএপি হোল স্কয়ার যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কি নাউনের অবস্থানগুলো একদম সহজ হয়ে যাবে আমাদের কাছে। সেন্টেন্সে যেভাবে আসুক, আমরা যদি সেন্টেন্সটা নাও চিনি, যে এখানে ওয়ার্ডটা না চিনি, ওয়ার্ডটা ধরতে পারছি না কোন পার্টস অফ স্পিচ, তাও আমরা সেন্টেন্সের অবস্থানগুলো দেখে আমরা বুঝতে পারি যে ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচে আছে। হ্যাঁ, তবে এখানে আর্টিকেল এবং কি বলে, আর্টিকেল এবং পসেসিভের পরে অ্যাডজেক্টিভও হয়, কিন্তু অ্যাডজেক্টিভের নাউন থাকবে। যেমন দেখো আর্টিকেল বা পসেসিভ, তারপরে কি থাকবে? নাউন থাকবে। তো যদি নাউনের এখানে নাউনটা একটু পরে থাকে, ধরো এখানে আছে নাউনটা, এখানে নাই, এখানে আছে নাউন, তাহলে আর্টিকেল এবং পসেসিভ, হ্যাঁ, আর্টিকেল, পসেসিভ এবং নাউনের মাঝখানে তোমার অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন এ গুড বয়, এ গুড বয়, হ্যাঁ, মাই এক্সপেন্সিভ পেন। তো এগুলোর ক্ষেত্রে ওই নাউন এবং আর্টিকেল পসেসিভের মাঝখানে কি হয়েছে? অ্যাডজেক্টিভ হয়। মানে অ্যাডজেক্টিভের অবস্থানই নাউনের আগে, নাউনের আগে এবং ভার্বের পরে 2টা জায়গায় অ্যাডজেক্টিভের অবস্থান। বুঝতে পারছো? ওকে, ধন্যবাদ সবাইকে।